আচ্ছা আজমান ভাই, আমরা শুনলাম যে একটা দুর্ঘটনা ঘটছে। জি। দুর্ঘটনা হওয়ার পরেও আমরা আপনার খান্দা পাইছি। আসলে আমরা একটু জানার চেষ্টা করবো আপনার দেশও আইসলা হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা সর্বপ্রথম আসসালামু আলাইকুম। আপনারা ইনো যারা উপস্থিত এবং পরিবর্তী লাইভ যারা যারা দেখবা তারা কাছে আমার সালাম। আমি নির্বাচনের উদ্দেশ্যে 30 তারিখ আমরা ফ্লাইট করছি। ফ্লাইটের লগে আমরা অনেক মানুষ আসলাম। আমরা মেইনলি নির্বাচনের উদ্দেশ্য করে দেশ আইসি 31 তারিখে এলামছি। তারপরে আমরা নির্বাচন শেষ হয়ে গেছে, দেখলাম যে ইনোর মাঝে ঈদ উদ করিয়া পরিবার লইয়া আইসি যখন তে হলো যাই হোক। তো ঈদর একটা শপিং আমি গত বৃহস্পতিবারে শপিং আমার বাচ্চা ওয়াইফ লইয়া আমরা গেছি। আমি এটার আলহামরা শপিং সেন্টার। তখন শপিং সেন্টার তনে আপনার বারোইয়া আমরা টুকটাক খরচ রয়েছিল, তখন যে এটা কাছাকাছি আমরা 8 টাকা একটু খরচ করি। যে বাচ্চা আছে দেখলো, আমার ওয়াইফ আসুন একটু দেখলা, ওই হিসাবে আমরা একটু 8 টাকা ফ্রেশ এয়ারও খাইলাম আর আমরা শপিংটা করলাম। আমরা গেলাম আলহামরা তনে বারোইয়া মনোবরকা শিমলি যাওয়ার পরে 2টা কাপড় আমরা বাচ্চা তোরে আরো অন্য কোনো বাচ্চা একটা হেল্প করার লাগি আমরা তারা লাগে 2টা ড্রেস কেনা লাগিয়েছিলাম। শিমুলিতনে যখন বাটা স্যান্ডেলে আইলাম লাস্ট তখন শিমুলিতনে পথ ধরার সময় আখটা হঠাৎ করিয়া দেখছি যে 3টা ছেলে আইসন মাঝখানো আমার বউরে এক পর্যায়ে আমারে মাঝখানোর মাঝে ডিস্টেন্স বাদে আমার করে দিয়ে একবারে সর্বশেষ জেনে গরু আমদারে হেল্প করেন তাই না সর্বশেষ করে তারা আইসি। আমার তো ও ব্যাগটা আছিল, ফোন আছিল ওবাইদি। তারা হওয়ার লগে লগে ডিস্টেন্স তৈয়ার করার লগে লগে আমার ভিতরে একটা আইছে যে একটা কিচ্ছু কেমন লাগে। তো আমার ফোনটা টিপা মারি আনিয়া তখন আমার বাগনি যে তাইরে চাই পড়ার লাগি হয়েছে তুমি আগে যাও আমি করে প্রথমে যে বাগনি আমরা সাহায্য করে তো তানে কইছি তুমি আগে যাও মামা আছে করে। তখন এর ভিতরে 2টা মহিলা পর্দাশীল মহিলা তারা করলো কিতা মামা মামা কইয়া কইলো আল্লাহর ওয়াস্তে সাহায্য করুক ও বাবা ও বাবা। ইনো যে জায়গা খান ইনো জায়গার মাঝে উবাইয়া দেওয়া মতো জায়গা নাই কেন বুঝছনি। এই জায়গার মাঝে দুইজন মানুষ ইনো উবাইলে বাকি এরা আর তো বালা জায়গা গিয়া। জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা শিমলুতনে বারুইয়া বাটারও আইতে সময় একটা সিফা এক্স্যাক্টলি আমি বিকজ বিদেশ থাকি কিন্তু শিমলুতনে আইতে এই জায়গাটা সিফা না আরো সিফা জায়গা কালবাটুর উপরে। খালবাটের উপরে। এই যে আর ইনো মাঝে কিন্তু ফুটপাত যেটা রেখা হয়, জি ফুটপাত যেটা রেখা জি জি হয়। জি জি ইনো যদি আমি উবাইয়া বিকারিরে বা যেনে কুচ্চন যে টাকা থানে আমি টাকাটা দেই, অন্য অন্য যারা আছে তারা লাগে আরতে অসুবিধা হইব। তখন করা আল্লাহ আল্লাহ নামা দেওয়া কইয়া আটরা বাদে দেখি আওয়াজ আর নাই যে মহিলা কইছেন আল্লাহ আমি কই রে অত সময় আল্লাহর নামে বলে দেওরবা করলাম বাদে যে সময় অমনে করছি কই আওয়াজও নাই কিছু। ও তখন গাদি ফোনও নাই বাদে করলাম কিতা যে এখন ট্রাক করতাম আমার ফোন রে বিকজ আমার এটা যে ফোন নেই এটার কয় S24 আলট্রা, স্যামসাং S24 আলট্রা। এটা ভেরি স্মার্টফোন। আর এটা ফোন হলো মেইনলি আমরা ডকুমেন্টস রাখি, অনলাইন ব্যাংকিং, বিজনেস তো আমার কোন বিজনেস তো কত পয়সা ইয়া আমার গরুর বাড়া কোনতনে কটা ইয়া আমার স্টেট এজেন্টে কয় তারিখ দেয়, এটা মেইনলি আমরা ডাইরেক্টলি আমরা হলতা অন্তনে ব্যাংকি সেগুলো আমি পয়সা পাঠাইয়া দিতে হয় টাপসেন। ফর এক্সাম্পল বছর ভাই অমুক ভাই তমুক ভাই 15,000 20,000 বাউল জগতের লোকে আমি জড়িত আছি। প্রধান পৃষ্ঠপোষক সিলেটের প্রধান পৃষ্ঠপোষক গেলাম আমি। তারা সেউর যদি কোনো স্বাস্থ্যর কারণে কিছু দরকার লাগে হসপিটাল যায় তারারে আমি যতটুকু পারি 10,000 15,000 আমি দেওয়ার আমি হলাম প্রধান পৃষ্ঠপোষক। যাই হোক, তো সেদিনকুর যে ঘটনা হয়েছে এটার পরতনে আমার দেশের প্রতি একটা মানে চট খাইছে, কষ্ট পাইছি যে আমরা সিলেট আমরা নিজের এলাকা ইনো যদি আমরা ঠিকমতো পরিবার লইয়া আরতাম পারি না। আমরা ফ্রেন্ড বন্ধু মিললে ইনো আমরা বিজনেস করতাম আসলাম, একটা বড় বিজনেস। এটা আমরা অনেক গড় আছে লন্ডন 4-5টা গড় বেচছে, এটা বিগ হিউজ একটা বিজনেস। বা এমন যদি ওমন অত ছোটো মোটো জিনিস লইয়া যদি এমন নিরাপত্তা মেলে না আমরা করতাম পারতাম না বুঝছেন। কারণটা কিটা ভাই? কারণ হলো গিয়া আইন আছে বললে আরে আমার কাছে লাগেন না। মানে ল অ্যান্ড অর্ডার ইজ রিয়েলি ব্যাড ইন বাংলাদেশ। যতটুকু আমি অ্যানালাইজ করলাম
এবং 8টার সময় যদি ফোন লইয়া যায় কি ওটা লইয়া যায় কি আরো কোটে। আর এর ভিতরে ফোন নেওয়ার পরে ট্র্যাক করতাম চাইছি, বাদে দেখা যায় ফোন ওর সিম কার্ড অফ। এটা নেওয়া কোনো লাভ নাই, এটা হলো ফিঙ্গার দেওয়ার চোখ দি বায়োমেট্রিক এটার হয়। তো এটা বড় জিনিস হয়েছে আমার ফোন না ভাই সাহেব, বড় জিনিস হয়েছে। আচ্ছা আজমান ভাই, আমি জি। একটু ফাঁকা দিই যে ফোন হারিয়ে যাবার পরে দিয়া আপনি কি তার থানাত কোনো অভিযোগ কিংবা জি, আমি বাদে থানাত গিয়া আপনারে কই, আমি যে রিপোর্টটা করছি থানায় আমারে দিছে, আমি করণীয় যতটুকু ডিজি কই না নি আপনারা জিডি জিডি আমি করে লিছি যে হয় এটা কইরে আমি আনছি অবশ্য, কোনো আছে আমার কাছে না, আমি জিডি করছি, জিডি করিয়া আমার কাছে ইনশাল্লাহ কলতো আছে। তার বাদে আমি আরো মানুষের কাছে ইনফরমেশন জানা লাগি যে ইনো মাঝে কিতা ওর খারবারটা। আর আমার কাছে লাগছে ইনো মাঝে ই চক্রর মাঝে হকির বেটি এর বাদে বড়, এর বাদে আরো বট পাই না আপনারা মনে করেন মানে যেটা। তো আমি চাই না আপনার আর তো নিরাপত্তায় রাইতে দিনে বউ বাচ্চা লইয়া যাই না, এক সময় আটুন আমরা বাংলাদেশের তো একটা নিরাপত্তা থাকতো। আমরা দেশ তুনে বিদেশ তুনে আইয়া যদি আমার মতো মানুষের নিরাপত্তা পায় না, তাইলে আরো যে মানুষের বা ইয়ঙ্গে জেনারেশন যারা আইতো এরা সেফ ফিল করতেন। অনেস্টলি বাদলি এটার মাঝে আমি বড় বাদ লাগে। আর কোনো কোয়েশ্চন আছে না আপনার? আসলে আপনার বলছেন যে আপনার ফোন হারাইছে বা চুরি হয়েছে বা চিন্তায় চুরি হয়েছে, বিশেষ করে যেহেতু লোকে লইয়া যাওয়া যে চুরি চুরি হয়েছে। তো আসলে চুরির লগে আপনারা যে কইছেন যে আপনারা বন্ধু বান্ধবে একটা ইনভেস্ট করতা দেশ, যে এই চুরির লগে ইনভেস্টর সম্পর্কটা কিতা Okay. আপনারা একটু আমরা পয়লা কারণ বিজনেস আমি শেষ করলে কারণ হচ্ছে গিয়া যে সুরে তো চুরি করে লাইছে, তো হাতে গোনা কয়েকজন, জি। 5 জন 7 জন 10 জন, কিন্তু যে আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু সিলেটের বৃহৎ একটা অংশে কিন্তু এর যে সুফল পাইবো। মানে আপনি যদি একটা শপ করেন, একটা মার্কেট করেন, তাহলে সিলেটের বেকার যুবক যারা আছে তারা কাজ করবো। তো একটা ফোন চুরি হওয়ার কারণে এখন যদি আপনি যদি চিন্তা ভাবনা যদি আপনার চেঞ্জ করলেন, এটা কি তো হইব না? সুন্দর কোয়েশ্চন করছেন। এটা শুধুমাত্র একমাত্র ফোনের কারণে করাম না, এটা একটা ফোন মাত্র 3 লাখ টাকার 600 কোটি 800 কোটি সারা বেকার যুবক যারা তারা অকুপাইড করতে হইলে হিউজ ইনভেস্টমেন্ট করা লাগবে। সাপোজ যদি আমরা হসপিটালেও একটা করি, নার্স দেই, ইকুইপমেন্ট কিনি, অনেক লড মানে ইনভেস্টমেন্ট করা লাগবে। এখন যদি ঠিকমতো পরিবেশ না থাকে একটা বিজনেস করাও সেফ নাই। যেখানে গিয়া পেট্রোল দিয়ে যদি জ্বালাইলাই আমরা হন্তনে গোর বেশি আইনা ওদেশও আরো জনে জব দেওয়ার লাগি, যে মানুষে খাম দেওয়ার লাগি চিন্তা করে আমরা বিজনেস করাম, তখন কিন্তু এই যে পরিবেশ আমরা সবচেয়ে নিরাপত্তা সেফটি টুকাই ফেলা। একটা বিজনেস করবার আগে আমরা দেখি যে এরিয়ার মাঝে আমরা ফিউচারের মাঝে কারে লইয়া প্ল্যান, ইয়ঙ্গার জেনারেশন বুড়া জেনারেশন কথা মিলাই এমন প্ল্যান আমরা ফলা করি। তার বাদে দেখি যে এরিয়ার নিরাপত্তা কতটুকু, তার বাদে রাস্তাঘাট কেমন আছে, হাউ কুইকলি মানে মুভ অ্যারাউন্ড হয়ে যাইব, কত সময় লাগবে ওই জায়গায় যাইতে, ওটা আমরা পয়লা টুকাই। এখন যদি এরিয়ার নিরাপত্তার কারণে এরিয়ার নিরাপত্তার কারণে যদি এমন ডিস্টেন্স এমন ছোট ফুটপাথ আমরা একটা গাড়িরে বালা অবস্থায় যাইতাম চাই, ছোট এগুলা যদি রাস্তাঘাট থাকে না সামান্য জিনিসও যা লালো চাই, আমি ট্যাক্সি নাই আমার অত টাকার বিজনেস ফালাই আইয়া ওনার মাঝে করতাম, পেট্রোল দিয়ে জ্বালাইলে নিরাপত্তা নাই। ঠিক আছে, আমরা চাইছিলাম দেশটারে বালা হতাম, কিন্তু দেখানোর মাঝে কোনো আইন অ্যান্ড সিকিউরিটি ল অ্যান্ড ওয়াটার ইজ ভেরি উইক। সরি টু সে দ্যাট। আমরা দেশে যে আইন যে একটা এটা একবারে মঙ্গল অবস্থায়, মানুষ 12,000 এই ওই যে অটো রিক্সা লইয়া যায় কি চাক্কু মারি দেয় অটো রিক্সার মারি দিছে, তারে দর হইল না। এটা মানুষে এখন যে অবস্থা, এখন যে পরিবেশ, ছোটখাটো বিষয় লইয়া ক্রিকেট খেলা তো জানে মারিলা গাউয়ে, এটা কি দেবস কই নন মানসিক মানবতা যে একটা, এটা তো একটা ছেলে বাপরে হয়েছে মোটরসাইকেল আমি চাই, বাপে দিছেও পারছে না করে বাপরে মারি দিছে, ওয়াস কই নন। আমি মনে করি একজন মানুষ হিসাবে আমরা মেন্টাল অ্যাসেসমেন্ট করার একটা টিমর দরকার আছে, কারণ দেখা যায় সাইকোলজিক্যালি অনেক জিনিস ইনভলভ ইনোর মাঝে। গরিব ফ্যামিলি হলে যেন হুরতায় নষ্ট ওরা, এর বাদে ড্রাগসও গিয়া ইনভলভমেন্ট ওরা, এটার মাঝে মেন্টাল টিম একটা অ্যাসেসমেন্টের দরকার আছে, যারা অ্যাসেসমেন্ট করবো খেনেও, এর বাদে তো আইন কানুন ফলা খেনেও ছোট মোটো ঘটনা মানুষের গরু লইয়া যায় কি ডিগ্রাদিত হয়েছে, বেন একটা লইয়া লই যায় কি,
তো এখন তো সিকিউরিটি নাই। এখন তো ই যে ঘটনা সেদিন আমার তো জানত তো যাইতে পারতো, সাপোজ ই ব্যাগ নেওয়ার চেষ্টা করতো যে আস্তা মানে ব্যাগের মাঝে তো পয়সা তো বিতে দিয়ে যাব। আমার তো গেছে ফোনে আইসে গেছে না, ফোনের মাঝে অনেক ডকুমেন্ট আছে যেগুলো যাওয়ার কারণে আমার লন্ডনের লোক একবারে মানে যোগাযোগ ব্যবস্থা এটা ব্রোক ডাউন, বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা হলো আমার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর দেশের ল অ্যান্ড অর্ডার আশা করি তারা যায়, তাই ল অ্যান্ড অর্ডারে যদি ঠিক করতে পারেন না, আগামী দিনও খবর আছে ইকোনমির এ মাঝে ওয়ার যুদ্ধর মাঝে যদি এরকম সিচুয়েশন হয়, তাইলে আপনারা যারা দেশও আছেন তেলের দাম বাড়বো, ওটার দাম বাড়বো, আপনারা সবই হবা। তো এগুলো আসলে ভেরি ব্যাড। ল অ্যান্ড অর্ডার ঠিক হইতে হইব। আর প্রবাসী হলে আইয়া আর এটলিস্ট নিরাপত্তা এটা দেওয়া দরকার মনে করি। এটা যদি কোনো প্রবাসী মনে ফিল করে, তাইলে আমরাও কেউরে কইতাম না, আমরা বাচ্চান্তরে কইতাম না বলে তোমরা যাও, আমরা আইয়া আর এই অন্য নিরাপত্তা পারাম না, বাচ্চান্তরে কোনা ফাটাই মুজে না যাও। এটা ওই বনে আপনার কোক আমার। ধন্যবাদ আপনারে এই ব্যস্ত সময়ের মাঝে আমরা সময় দেওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যেহেতু ভিডিওটা করছেন, তো আমরাও আশা করি যে আসলে আমরা যে মেট্রোপলিটন পুলিশের যে টিমে কাজ করে মোবাইল উদ্ধারের, বিগত কয়েকদিন আগেও বেশ কয়েকটা মোবাইল উদ্ধার করা হয়েছে। আমরা আশা করলাম যে আপনার ফোনটা হইলে এক সময় উদ্ধার করা হইব। থ্যাংক ইউ সো মাচ। আমার যাওয়ার আগে একটু আছে, আমার প্রবাসী লন্ডনী ভাইয়েরা এবং বই বা অন্য অন্য দেশের আমেরিকান ক্যানাডিয়ান, আপনার লাগে একটা অ্যাডভাইস, ছোট ভাই হিসাবে, বড় ভাই হিসাবে, খেয়াল ছেলে হিসেবে নেবা। আপনারা যদি সিলেট আইন, আপনারা ফোন আপনারা বাচ্চাইন সেফলি চলাফেরা করবা। কারণ ইনোর মাঝে যে আপাতত যে সিচুয়েশন দেখছে আমি, ফ্যামিলি লইয়া আটার মতো অবস্থা নাই। প্লিজ আপনারা টেক কেয়ার করবা। দেশের লাগে আমরা মায়ার, আমরা দেশের মাতৃভূমি, আমরা সকলেরও কলজাটা নেই, কিন্তু আপনারা সেফটির লাগি আপনারা দয়া করে টেক কেয়ার করবা। আর যারা যারা আজকে আমার মাত শুনছেন, দয়া করে মাতর মাঝে ভুল ত্রুটি হইলে, যদি মাতর ভুল ত্রুটি হয় ক্ষমা দিচ্ছি। জি, এই মুহূর্তে সিলেটের আইন শৃঙ্খলার প্রতি আপনার কতটুকু আস্থা আছে এবং আপনার ফোনটা উদ্ধার হইব কি কতটুকু কনফিডেন্স আছে, এবং আইনের কাছে আপনি কিতা চাইলেন? আইনের কাছে আমি যেটা চারাম, তারা প্রপারলি ফাংশন করতো। আমার কাছে লাগে প্রপারলি ফাংশনিং না করার কারণে ডিসফাংশন হয়েছে, যার কারণে এই অবস্থা। সিলেটের যদি আইনের ফাংশন ঠিক থাকতো, ইনোর মাঝে কোনো গড়বাহিনী, ইনোর মাঝে কোনো চাল চলতো না, এটা আমি বুঝলাম, এটা একটা টিম ওয়ার্ক হয়েছে। খালি এখন দুজন জড়িত না, তাইলে ই যে ইনোর মাঝে ঘটনা, এখানের মাঝে আরো অনেক ঘটনা হয়েছে। আমি আমার ফোন লস করার পরে অনেক ইনফরমেশন আরো আমি জানছি। আর ওজন মানুষে এদিনকু ফোন টান ব্যবসা বিচারা লইছে দেশের মানুষ, বেটার ফোন কিনেছে কি বেশি দামর না, কিছু বিচারার গুরুত্ব লিখে কবাই সাহেব যে আমি তো দেশ, আপনি তো একজন বিদেশি মানুষ, দেশের ফোন আমার নিচে গিয়ে আমি আর ফাইভ করে আসা নেই। তখন যেসারও ফোন থাকুক বা নিরাপত্তা দিতে হলে তো আমরা প্রশাসন, কিন্তু প্রশাসনে যদি প্রপারলি ফাংশন করুন না, তার এক যার হুকুমে যদি অগলে ফাংশন না করুন, তাই তেনও বিপদে পড়বা, তাই তেনও বাচ্চা লইয়া আটবা, সেম থিং টানটানো লগে হইব। সো সবর লাগি শান্তি চাই। বিদেশি বাহিনীর রকম যারা আমার চিনন, নিরাপত্তার সহিত আইবা, দেশের মাটির লাগি জানে টানে আউকা বা সেফ হইয়া চলবা। বর্তমানে আমরা দেশের অবস্থা খারাপ, মানে এটা আমি বাধ্য হইতে সরি টু সে দ্যাট আমরা দেশের নিরাপত্তা এট দ্য মোমেন্ট ইটস রিয়েলি ব্যাড। আই হোপ আমি আশা করি তারা যে তাই শুধুমাত্র এখনো পার্লামেন্টে বইছেন না, তাই যাওয়ার তারা যারা পার্সোনাল সিনিয়র, তো আই হ্যাভ এ ফেইথ অন হিম। আমার তার প্রতি আমার বিশ্বাস আছে, শহীদ জিয়ার প্রতি যেমন বিশ্বাস আছে, তার প্রতি আমার বিশ্বাস আছে। বাট বিকজ এবছর পার্লামেন্ট রেডি হয়েছে না, মানুষের সময় দিতে হইবা। আর যারা তার লোকে কাম করবা, আর্মি অফিসার, ডিজিআই, অমুক তমুক, এভরিবডি হ্যাভ টু, সবে মিললে কাম করতে হইবা। এক তারেক জিয়ায় খালি দেশ ঠিক করতে পারতেন না, সবে মিলিত হইয়া যেত প্রশাসনের ইউনিট আছে, ওকে, প্রত্যেকটা ইউনিট এখানে হইয়া হলে আমজনতা, আমরা সাধারণ মানুষও তো সচেতন হইতাম হইব। আজ যদি আমার অন্য মাঝে কিছু করলো, আপনারা উভয় এই জায়গায় প্রোটেকশন দিতা, সাধারণ জনগণ যারা আছে আপনারাও সচেতন হইতা যে এই ঘটনা এর মাঝে বারবার ওর আমরা অন্য বইতাম হইব 20 জন মানুষ,
ল অ্যান্ড অর্ডারর ইনোর মাঝে বারবার রিপোর্টর ইনোখানে গিয়ারি আন্ডার কভার যারা আছে সিআইডি যারা আছে তারা তো ডিউটি হলো আন্ডার কভারের ডিউটি হলো তারা তো সাদা স্বাভাবিক তো অতদিন ধরে রিপোর্ট হয় এখানে আন্ডার কভারে তারা কাজ করলো না তো ইনোর মাঝে তার দায়িত্ব কোনো আদায় হইল এখন এক এরিয়ার মাঝে বারবার খালি রিপোর্ট করা হয় আর ওখান চলতে থাকে তার মানে হইলো গিয়ারি ইনোর মাঝে উফরে নিচে কিছু আছে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং সো সেও আমার উপরে দুঃখ পাইবা না বাট সকলে মিললে সুন্দর করতে হইলে সবে মিলিত হইয়া আইন বাহিনী সাধারণ মানুষ মিললে আমরা সবে মিলে কাম করি 100% শান্তি আইব আমরা নিরাপদে চলতাম থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আইসুন স্পেশালি থ্যাংক ইউ সো মাচ আপনার পেজে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সালাম আলাইকুম। Nothing.